আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ সত্যি অনেক মজার খবর আছে বন্ধুরা। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমেরিকার ভেতরেই বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। মানে পুরো দুনিয়া যেখানে একসাথে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আছে, সেখানে আমেরিকা সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তার বিরুদ্ধে বিদ্রোহ অন্য কারো দ্বারা নয়, বরং তাদের নিজেদের সেনাই করছে। নিজেদের দেশের জিনিসপত্র বর্জন করা শুরু করেছে। আর এই সবের মধ্যে হইচই পড়ে যেতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, বরং ভাইস প্রেসিডেন্টকে সামনে আনা হলো যে আপনাকে গাজা আর ওয়েস্ট ব্যাংক মানে ফিলিস্তিনিদের সমর্থনে একটি বিবৃতি দিতে হবে, না হলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে যে মিডল ইস্টে বসে থাকা আমাদের সৈন্যরা আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কোথাও এমন না হয় যে তারা অস্ত্র দিয়ে দেয় সেই সব মানুষকে যাদের সঙ্গে আমেরিকার শত্রুতার সম্পর্ক দীর্ঘদিনের। যদিও এটা কঠিন, কিন্তু পরিস্থিতি তাই ইঙ্গিত দিচ্ছে। খবর এখানেই শেষ নয়, এর পাশাপাশি আমি আজ আপনাদেরকে এটাও দেখাবো কিভাবে ইসরায়েলের একটি ভুল তার জন্য ভয়াবহ হয়ে উঠতে যাচ্ছে। ইয়েমেন উপকূলে পাকিস্তানি এলপিজি ট্যাঙ্কারে ইসরায়েলি ড্রোন হামলা হয়েছে, কিন্তু পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা কোনোভাবেই মানা হবে না। আমেরিকাও এখন দিশেহারা হয়ে গেছে যে কিভাবে করা হবে এর সমাধান। যখন খুশি যেখানে খুশি বোমা গোলাবারুদ ছুড়ে দিচ্ছে, এভাবে সে বড় বিপদ ডেকে আনছে। আর এবার সে বিপদ এসেছে এমন এক দেশ থেকে যে দেশ সব পরিস্থিতিতে ইসরায়েলকে সমর্থন করেছে, পাশে থেকেছে, ইয়েমেন থেকে রক্ষা করেছে। নিজের নিরাপত্তার বলয় নিজে ভেঙে ফেলেছে ইসরায়েল। পরিস্থিতি ইসরায়েলের জন্য ভারী হয়ে উঠছে, কারণ সৌদি আরবও একটি বড় ধরনের হুমকি দিয়েছে। এসবের সঙ্গে ইরান সংক্রান্ত খবর রয়েছে। এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো কতটা সরলতার ভান করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। সে কিভাবে নিজেকে ভদ্রতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রচার করছে। এছাড়াও আরও অনেক খবর আছে বন্ধুরা, দেখতে হবে শেষ পর্যন্ত। প্রথমে শুরু করতে যাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে। এই ছবিটি অবশ্যই খেয়াল করুন। এখানে নারী সেনাও আছেন, পুরুষ সেনাও আছেন। যে পোশাকটা তারা পরেছেন হয়তো আপনারা চিনতে পারবেন না, কিন্তু এটা আমেরিকার সেনার পোশাক। মানে এরা সবাই আমেরিকার সেনা। খাবার খাচ্ছে তারা। খাবার খাওয়ার সময় একটি জিনিস নজরে এলো, আর সেটাই খেয়াল করার পর যখন খোঁজ নেওয়া হলো তখন জানা গেল এটা সত্যি চমকে দেওয়ার মতো খবর। খবর এসেছে ইরাকে থাকা মার্কিন সেনারা গাজা যুদ্ধের কারণে আমেরিকান কোম্পানিগুলোর পণ্য বর্জন করেছে, এবং তারা ইসরায়েল, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর বদলে ইরান ও আরব দেশের পানীয় ও খাদ্য সামগ্রী গ্রহণ করছে। আসলে ব্যাপারটা হলো ইরাকে মার্কিন সেনারা উপস্থিত আছে। সবাই জানে কাতার হোক বা সৌদি আরব, প্রতিটি জায়গায় তারা সামরিক ঘাঁটি তৈরি করেছে। তেমনি ইরাকেও তাদের ঘাঁটি আছে। সেখানে অবস্থানরত আমেরিকান সৈন্যরা গাজা যুদ্ধের কারণে আমেরিকান কোম্পানি বয়কট করেছে। আর ইসরায়েল, আমেরিকা ও ইউরোপের খাদ্য সামগ্রীর বদলে ইরান ও আরব দেশের খাদ্য ও পানীয় গ্রহণ করছে। এতেই শেষ নয়, খবর এও বলছে যে মার্কিন সেনারা ইরান ও গাজার বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অংশই নেবে না। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী সময়ে যদি ইসরায়েলের কারণে ইরানের সঙ্গে যুদ্ধ হয় কিংবা গাজা যুদ্ধে টেনে নেওয়া হয়, তাহলে তারা মোটেও অংশ নেবে না। এ খবর পৌঁছাতেই ট্রাম্প নিজের অপমান ঢাকার জন্য নানা ধরনের বিবৃতি দিতে শুরু করেছেন। এরপর সামনে আনা হয় ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সকে। এখন তার কথাগুলোই শুনুন, তিনি কি বলছেন। Well, I think the president's been very clear. He actually wants Gaza to be controlled by the people who live there. He wants the West Bank to be controlled by the people who live there. And he wants the terrorist networks that are around the Israelis to be dismantled so they can no longer pose a threat to Israel, especially the innocent civilians who live in Israel. It's never easy as we've... একটা প্রবাদ আছে, উট পাহাড়ের নিচে এলে মাথা নোয়ায়। ঠিক তেমনি যখন আমেরিকা একেবারে একা হয়ে গেল, পুরো দুনিয়া আমেরিকার বিরুদ্ধে নিন্দা করল, তখন ট্রাম্প নিজের কথার বিপরীতে গেলে আরও বড় কেলেঙ্কারি হতো। তাই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে সামনে আনা হলো। তিনি বলছেন ট্রাম্পের অবস্থান স্পষ্ট, গাজা আর ওয়েস্ট ব্যাংক শাসন করবে তারাই যারা সেখানে বসবাস করে। তার কথা শুনে মনে হচ্ছে যেন তারা কোনো উপকার করছে, অথচ আজ 142 নয় 180টি দেশ ইসরায়েলকে আয়না দেখিয়ে দিয়েছে। এখন আমেরিকা যতই চেষ্টা করুক কিছুই করতে পারবে না। যদি শক্তি প্রদর্শন করে তবে অনেক শক্তিধর দেশই একসাথে দাঁড়িয়ে যাবে। আমেরিকা জানে এর আগে ইতিহাসে কখনো এমন লজ্জাজনক পরিস্থিতি তার হয়নি, যেটা এবার ইসরায়েলের কারণে হয়েছে। এই সবের মধ্যে একটি খবর এসেছে। খবরটি হলো ইয়েমেন উপকূলে পাকিস্তানি এলপিজি ট্যাঙ্কারে ইসরায়েলি ড্রোন হামলা হয়েছে। ঘটনা আসলে কিভাবে ঘটেছে, কিভাবে হামলা চালানো হয়েছে দেখুন। Pakistan and Saudi Arabia signed a historic mutual defense pact. Israel attacked a Pakistani oil tanker in Yemen. This is no coincidence. It is a message. September 17, an Israeli drone strike hit an LPG tanker docked at the Ras Isa port. আসলে 17টি ড্রোন স্ট্রাইক হয় একটি এলপিজি ট্যাঙ্কারে। ওই ট্যাঙ্কারে ছিল 24 জন পাকিস্তানি, 2 জন শ্রীলঙ্কান এবং 1 জন নেপালি। ইয়েমেনের কাছাকাছি সমুদ্র অঞ্চলে ওই এলপিজি বহনকারী ট্যাঙ্কারেই হামলা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভি ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। সব নাবিক নিরাপদে আছে, কোনো প্রাণহানি হয়নি।
পাকিস্তান ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বিষয়টি জানিয়েছে। এটি এমন সময় ঘটল যখন ইসরায়েলকে ঘিরে পুরো অঞ্চলে তীব্র উত্তেজনা চলছে। দাবি করা হচ্ছে এটি ভুলবশত হয়েছে। ওদের মনে হয়েছিল এটি ইয়েমেনের, কিন্তু পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা কোনোভাবেই মানা হবে না। এখন এ হামলা সরাসরি পাকিস্তানের উপর নয়, বরং সম্প্রতি হওয়া একটি চুক্তির কারণে সৌদি আরবকেও জড়ানো হয়েছে। এতদিন সৌদি আরব ইয়েমেন বা ইরানের দিক থেকে ইসরায়েলের উপর ছোড়া মিসাইল ঠেকাত, কিন্তু এবার পাকিস্তানের কারণে সৌদি আরবকে সামনে এসে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে হবে, কারণ এটাই চুক্তির অংশ। মানে পাকিস্তান হয়তো চাইছিল না, কিন্তু ইসরায়েল জোর করে নিজের পায়ে কুড়াল মেরে বসেছে। ইয়েমেন কিংবা ইরান থেকে ছোড়া মিসাইল ঠেকানোর জন্য এতদিন পর্যন্ত সৌদি আরবই ছিল ইসরায়েলের একমাত্র নিরাপত্তা বলয়, কিন্তু পাকিস্তানের সঙ্গে চুক্তি হওয়ার পর ইসরায়েল নিজেই বড় কাণ্ড করে ফেলেছে। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টও একটি বড় বিবৃতি দিয়েছেন, যা পুরো দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেছেন, কোনো আন্তর্জাতিক আইন নেই, কোনো আন্তর্জাতিক নিয়ম আর কাজ করবে না, শুধু অস্ত্র কাজ করবে, অর্থাৎ অস্ত্র নিয়ে ঢুকে পড়তে হবে, তখনই ইসরায়েল থামবে, নইলে মানবে না। এই বড় বিবৃতিটি এসেছে কলম্বিয়ার তরফ থেকে। ইসরায়েলের পক্ষ থেকেও বড় খবর আছে। ইসরায়েলি মিডিয়া সতর্ক করে দিয়েছে। বলা হচ্ছে হাজার হাজার হুতি লড়াকু ইসরায়েলের উপর বড় আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে, যার কৌশল হামাসের 7 অক্টোবরের হামলার মতোই হবে। রিপোর্ট অনুযায়ী লড়াকুরা জর্ডান বা সিরিয়া থেকে অনুপ্রবেশ করতে পারে। একদিকে পাকিস্তানের ট্যাঙ্কারে আক্রমণ, জাহাজে হামলা, যে জাহাজে 24 জন ক্রু মেম্বার ছিলেন, সেখানে বড় জনহানি হয়েছে। পাকিস্তান রেগে আছে এবং সৌদি আরবকে ক্ষতিপূরণ দিতে হবে। আর অন্যদিকে হুতি লড়াকুরা ইয়েমেন, জর্ডান এবং সিরিয়ার মাধ্যমে ইসরায়েলের উপর আক্রমণ করতে যাচ্ছে, এটাই ইসরায়েলি সংবাদপত্র বলছে। এখন এসবের মাঝে নেতানিয়াহু কি বলেছে দেখুন। ইসরায়েলের আর্মি হলো বিশ্বের সবচেয়ে নৈতিক আর্মি। যে ছবিগুলো দেখা গেছে সেগুলো সবাই দেখেছে। আমরা কোনো নির্দোষ ব্যক্তিকে, নিরপরাধ মানুষকে মারি না, এমন কথা বলা হচ্ছে। যারা ছোট ছোট শিশুদের হত্যা করে, তাদের নেতারা, তাদের দেশ, তাদের সরকার, তাদের সৈন্যরা কতটা নির্দোষ এটা আপনি ভালো করেই জানেন। এবার এগিয়ে আসা যাক পরের খবরের দিকে। নেতানিয়াহুর পক্ষ থেকে এখন কি বলা হচ্ছে শুনুন। But I'm sure there are people in New York or in London or in Melbourne and elsewhere who are probably thinking, what does all of this have to do with me? And the answer is everything, because our enemies are your enemies. So let's do something else. So first at the UN, let's do a pop quiz and raise your hand if you know the answer. তিনি বলেছেন, অনেক দেশ বাহিরে আমাদের নিন্দা করেছে, কিন্তু কক্ষে এসে আমাদের ধন্যবাদও জানিয়েছে। নেতানিয়াহুর এই বক্তব্য প্রসঙ্গে একটু বলবো, কারো না কারো ক্ষেত্রে কথাটা সত্য হলেও হতে পারে, কারণ ইউএইর ছবি সামনে এসেছে। বড় বড় কথা বলার পরে ইউএই কিভাবে ইসরায়েলের সঙ্গে হাত পা গলা সব মিলিয়েছে, সবাই তা দেখেছে। এবং এইসবের মাঝেই পাকিস্তান নিয়ে আরেকটি খবর এসেছে। আগে শুনুন তারা কি বলছে। I think a very big one was India and Pakistan, because you're talking about two nuclear nations. That was a very big one. But leaders of Pakistan and India, I know very well. And, they're in the midst of a trade deal, and yet they're talking about nuclear weapons. I say, this is crazy. তো ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে তারা আগ্রহী ছিল, ডিলের জন্য তারা প্রস্তুত ছিল। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে চক্কর কাটছিলেন। এরপর পাকিস্তানের সঙ্গে ডিল হয়ে গেছে এবং পাকিস্তান নোবেল প্রাইজের সুপারিশের উপহারও দিয়েছে। কিন্তু ভারত ট্রাম্পের নোবেল স্বপ্নে জল ঢেলে দিয়েছে। এ থেকে ট্রাম্প বিক্ষুব্ধ হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে দেখে ক্ষুধার্ত মনে হচ্ছে। ওর দরকার নোবেল পুরস্কার, যেভাবেই হোক শান্তির একটা পুরস্কার করিয়ে দাও। যদিও হয়তো সবচেয়ে বড় অশান্তি ছড়িয়ে দিচ্ছে সে নিজে। এভাবেই ট্রাম্প ফিল্ড মার্শাল মুনিরকে বিরিয়ানি খাইয়ে পাকিস্তানের বিরল খনিজের ডিল সিল করেন। 8 সেপ্টেম্বর যে চুক্তি হয়েছে তাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনা প্রধান আসিম মুনির উপস্থিত ছিলেন। একটি আমেরিকান কোম্পানি USSM $500 মিলিয়ন বিনিয়োগ করবে, এই খবর বেরিয়েছে। পাকিস্তানের খনিজ ডিলে সেনাবাহিনীর বড় ভূমিকা রয়েছে। MOUতে সেনাবাহিনী সংস্থা FWO পার্টনার। সেনাপ্রধান মুনির সরাসরি জড়িত। কেপি, বেলুচিস্তান, গিলগিট, বালতিস্তানের খনন কাজে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কাজ চলছে, মানে পাকিস্তান এসব কাজ পুরোপুরি আমেরিকার হাতে তুলে দেয়। কিন্তু আফগানিস্তান থেকে তা সম্ভব হয়নি। তালেবান বলে দিয়েছে, আমরা 20 বছর লড়াই করব, তবুও আমেরিকাকে বাগরাম বিমান ঘাঁটি ছাড়ব না। তবে পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানকে নিয়ন্ত্রণে আনার এবং সেখানে নজরদারি করার চেষ্টা চলছে। আরেকটি খবর এসেছে ইরান থেকে, ভিডিওটি দেখুন। আসলে কি মধ্যপ্রাচ্যে কোনো বড় কিছু হতে যাচ্ছে? কারণ ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি MiG-29 যুদ্ধবিমান দেখা গেছে, যা ব্যাপক হইচই ফেলে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।